আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বা চলছে উপমহাদেশের অন্যতম সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ইকোস অফ রেভুলেশন। বিকাল 4টার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। যৌথভাবে এই কনসার্টের আয়োজন করেছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম ও স্কাই ট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। সন্ধ্যার পর মঞ্চে ওঠেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেন। তার সঙ্গে গলা মিলান কনসার্টে উপস্থিত হাজার মানুষ। সার্জিস আলম মঞ্চে উঠে স্লোগান দেন, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সঙ্গীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক, মুগ্ধ ওয়াটার জোন সহ বিভিন্ন কর্নার রাখা হয়েছে। উল্লেখ্য যে যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টে তাদের সাহায্যের জন্য এই কনসার্টটি আয়োজন করা হয়েছে এবং রাহাত আলী খান, যিনি পাকিস্তানের বরেণ্য শিল্পী, তিনি বিনা পারিশ্রমিকে এই কনসার্টটি করতে রাজি হয়েছেন এবং আর্মি স্টেডিয়ামটিও বাংলাদেশ সেনাবাহিনী বিনা ভাড়াতে দিয়েছেন। অর্থাৎ সবার সহযোগিতায় এই কনসার্টটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং এটা থেকে যেই আয় হবে সেটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে, যাতে জুলাই আগস্টের বিপ্লবে যারা মারা গেছেন, আহত হয়েছেন, তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করার জন্য।